দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। কারণ 100 দিনের কাজের প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম সরানো হয়েছে বলে অভিযোগ। আর এই সিদ্ধান্তের বিরুদ্ধে এবার সরব হলো পশ্চিমবঙ্গ সরকার। প্রতিবাদ জানিয়ে রাজ্য ঘোষণা করলো তাদের কর্মসংস্থান প্রকল্প কর্মশ্রীর নতুন নাম হবে মহাতাশ্রী। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? কেন্দ্র আর রাজ্যের মধ্যে এই নামকরণ বিতর্কের পেছনে আসলে কি কারণ? চলুন পুরো বিষয়টা বিস্তারিতভাবে বুঝে নেওয়া যায়। প্রথমে জেনে নেওয়া যাক মূল প্রসঙ্গ। দেশ জুড়ে গ্রামীণ কর্মসংস্থানের সবচেয়ে বড় প্রকল্প মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প, যাকে আমরা সাধারণভাবে বলি 100 দিনের কাজ। এই প্রকল্পের নামেই রয়েছে মহাত্মা গান্ধীর আদর্শ দর্শনের ছাপ। কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু সরকারি নথি ও বিজ্ঞপ্তিতে মহাত্মা গান্ধী নামটি উল্লেখ না থাকার অভিযোগ উঠেছে। এই নিয়েই শুরু হয় বিতর্ক। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের দাবি, কেন্দ্র সরকার পরিকল্পিতভাবেই 100 দিনের কাজ থেকে মহাত্মা গান্ধীর নাম মুছে দিতে চাইছে। রাজ্যের অভিযোগ, এটা শুধু প্রশাসনিক পরিবর্তন নয়, বরং গান্ধীবাদী আদর্শ মুছে ফেলার চেষ্টা। এই অভিযোগের প্রতিবাদে রাজ্য সরকার এক প্রতীকী কিন্তু শক্তিশালী সিদ্ধান্ত নেয়। ঘোষণা করা হয় রাজ্যের নিজস্ব কর্মসংস্থান প্রকল্প কর্মশ্রীর নাম বদলে মহাত্মাশ্রী করা হবে। রাজ্যের বক্তব্য, যদি কেন্দ্র মহাত্মার নাম মুছে দেয় তাহলে রাজ্য আরো জোরের সঙ্গে সেই নাম এবং আদর্শকে মেনে চলবে, সামনে আনবে। এই সিদ্ধান্তের পরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল সমালোচনা। রাজ্য সরকারের দাবি, মহাত্মা গান্ধী শুধু একটি নাম নয়, তিনি ভারতের আত্মা। তার নাম সরানো মানে দেশের ইতিহাস ও মূল্যবোধকে অস্বীকার করা। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এটা কোনোভাবে মহাত্মা গান্ধীর নাম মুছে দেওয়ার চেষ্টা নয়, বরং প্রশাসনিক ও প্রযুক্তিগত কারণে কিছু জায়গায় নাম সংক্ষেপে ব্যবহার করা হচ্ছে। কিন্তু রাজ্য সেই ব্যাখ্যা মানতে নারাজ। তৃণমূল নেতাদের বক্তব্য, এর আগেও বিভিন্ন প্রকল্প থেকে কেন্দ্র ধীরে ধীরে নাম ও পরিচয় বদল করেছে। এবার সেই তালিকায় মহাত্মা গান্ধীর নামও পড়েছে। এই পরিস্থিতিতে মহাত্মাশ্রী নামকরণকে রাজ্য দেখছে একটি রাজনৈতিক প্রতিবাদ হিসেবে। আবার অনেকে বলছেন এটি একেবারেই আদর্শগত লড়াই। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত শুধুমাত্র একটি প্রকল্পের নাম বদল নয়, বরং 2024 ও পরবর্তী নির্বাচনের আগে একটি বড় রাজনৈতিক বার্তা। একদিকে কেন্দ্র রাজ্যের দ্বন্দ্ব, অন্যদিকে মহাত্মা গান্ধীর নামকে ঘিরে আবেগ। সব মিলিয়ে বিষয়টি শুধু প্রশাসনিক নয়, সম্পূর্ণ রাজনৈতিক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর প্রভাব পড়বে কোথায়। রাজ্যের দাবি, এই নাম বদলের ফলে প্রকল্পের সুবিধা বা অর্থ প্রাপ্তিতে কোনো পরিবর্তন হবে না, কাজ চলবে আগের মতোই। কিন্তু রাজনৈতিকভাবে এই সিদ্ধান্তের রেশ দূর দূরান্ত পর্যন্ত যাবে বলেই মনে করছেন অনেকে। শেষ পর্যন্ত বলা যায়, মহাত্মাশ্রী শুধু একটি প্রকল্পের নাম নয়, এটি এখন একটি রাজনৈতিক বার্তা, একটি আদর্শের প্রতীক। আপনার মতে এটা কি প্রয়োজনীয় প্রতিবাদ, নাকি অযথা রাজনৈতিক নাটক? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আমি আবারও আসবো এমনই আরো গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত সচেতন থাকুন, লোকাল টুডে নিউজের খবরের সঙ্গে থাকুন।